সকাল সকাল অনেক বড় বিপদের হাত থেকে ছাড়া পেলাম। আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাই একসঙ্গে হাতে হাতে কাজ করতে হলো। আজ সকালবেলায় ধান ঝেড়ে পুরো উঠোন জুড়ে সে ধানটা নেড়ে দেওয়া হয়েছিল, আর হঠাৎ মেঘ হয়েছে, এত পরিমাণ মেঘ যে তখনই বৃষ্টি নামবে। তোমরা তো অনেকেই জানো আমরা কিন্তু চাল বাজার থেকে কিনে খাই না, আমাদের বাড়ির ধানের চালই আমরা খাই। আর এই চাল যদি আজকে বৃষ্টিতে ভেজে যেত তাহলে কত বড় বিপদে পড়তাম, তাহলে তো বুঝতেই পারতাম। তাই এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেখো আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছিল যে চালটা বাঁচানোর জন্য। আসলে কি বলতো, সবাই তো জানো বাড়ির বড়দের দেখেই কিন্তু ছোটরা শেখে। আর এখানে আমাদের বাড়ির সবাই যেহেতু কাজ করছিল, আর ছোট দুজনও চলে এসেছে গাবলা নিয়ে, ওরাও ধান বয়ে দেবে। আর দেখো কি সুন্দর ধান নিয়ে নিয়ে বারবার মন্দিরে রেখে দিচ্ছে। আর যাই হোক, ওদের হাত ধরে আমাদের কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আকাশে কিন্তু প্রচন্ড মেঘ করেছিল, সেটা দেখে সবাই তাড়াতাড়ি কাজ করছে। তোমরা এইটুকু দেখে ভেবো না যে প্রত্যেক দিনই আমাদের ধান চালের কাজ করতে হয়, একদমই না। আমার মা বাবা আমাদের কোনোদিনই ধান চালের কাজ করতে দেয় না, বাড়িতে যতই ধান আসুক যতই অসুবিধা হোক। কিন্তু আজকে যেহেতু প্রচন্ড মেঘ করেছিল, যারা নিজের বিবেক না, যদি ধানটা ভিজেই যেত আমরাই বা কি খেতাম। তাই সবাই মিলে হাতে হাতে কাজ করে খুব তাড়াতাড়ি ধানটা বাঁচিয়ে নিলাম, আর বৃষ্টির হাত থেকে রক্ষা পেলাম। আর এদিকে দেখো সবাই কিন্তু কাজ করেই যাচ্ছে, কেউ কিন্তু রেস্ট নিচ্ছে না, যেহেতু মেঘ প্রচন্ড করেছে। আর আমার ঘাড়ে দায়িত্ব পড়েছিল কিন্তু ঝাড় দেওয়ার। আর সবাই ধানগুলো এক জায়গা করছিল, জড়ো করছিল, আর আমি কিন্তু ঝাড় দিচ্ছিলাম। তবে এখানে কে কে আছো যাদের এরকম ধান চালের কাজ হয়, বিপদে বলে সবাইকে কিন্তু হাতে হাতে কাজ করতে হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এদিকে আমাদের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে।